আচ্ছা বলেন তো দেখি, মহান আল্লাহ কেন মহিলাদের মধ্য থেকে নবী নির্বাচন করে নাই? কারণ ওটা অ্যাকচুয়ালি পসিবল না। মহিলাদের কিছু সীমাবদ্ধতা আছে। ওনাদেরকে ওইভাবেই তৈরি করা হয়েছে যে তাদের দ্বারা নেতৃত্ব সম্ভব নয়। যে কাজটা পুরুষকে দিয়ে হবে, নেতৃত্বের কাজটা হচ্ছে পুরুষের, সেই কাজটা যদি আপনি মহিলা দিয়ে করাতে চান, সেখানে সুফলের চেয়ে কুফলই বেশি হবে। সেজন্য মহিলাদেরকে নেতৃত্বের দায়িত্বে আল্লাহ পাক দেয় নাই। সো এই কারণে ইসলামেও নারী নেতৃত্ব নিষেধ। তারপরেও যদি আপনি জোরপূর্বক কোথাও নেতৃত্বে নারীদেরকে বসিয়ে দেন, হ্যাঁ, তাহলে কি হবে সেটা বোঝার জন্য আমাদেরকে বেশি দূরে যেতে হবে না। আপনি আমাদের দেশেই তাকান, আমাদের হাসুয়াপা আর বুড়ো আন্টি, মানে হচ্ছে হাসুয়াপা আর ওই খালেদা আন্টি, তারা এ যাবৎকালে বাংলাদেশে যতদিন শাসন করেছে, দেশের শান্তির মাকে তো ওরা মেরেই ফেলছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিকে চুষে খাইছে ওরা। নারী নেতৃত্ব দিলে কি হয় সেটা তো আমরা দেখতে পাইছি। সেই কারণে ইসলামেও নারী নেতৃত্ব নিষেধ। এখন এই সেম জিনিসটাই যদি আপনি কোনো একটা পরিবারে মহিলাদেরকে যদি আপনি নেতৃত্বের আসনে বসাই দেন, ওই ফ্যামিলির কর্তা যদি হয় মহিলা, ওই ফ্যামিলির ডিসিশন মেকার যদি মহিলা হয়, ঘরের মেইন কর্তা যদি কোনো মহিলা হয়, ওই পরিবারের শান্তির আত্মার মাগফিরাত কামনা করছি। ওই ফ্যামিলিতে কখনোই মানে শান্তি থাকবে না। জাস্ট মাই চ্যালেঞ্জ, ওই ফ্যামিলিতে কোনোদিন শান্তি থাকবে না। কারণ ওই মহিলা যদি নেতৃত্বের দায়ভার পায়, ওই ফ্যামিলির ওই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওই একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেই। কারণ নেতৃত্বের কাজ ওইটা মহিলার দ্বারা সম্ভব নয়। ওদের কাজই বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওদেরকে ওইটা দিলে ওরা অহংকারী হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। ডিসিশন মেকার যদি আপনি মহিলাকে দেন, ওই ঘরে শান্তি আর থাকবে না। ও তো নিজের ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ওই মহিলা, ইভেন পাশের ঘরের কি হচ্ছে ওই ঘরে গিয়েও ওই বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে। ওদের কাজই হচ্ছে এই বাড়ি ওই বাড়িতে হাঁটাচলা করা, নিজের ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ওই পাশের ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওদেরকে পাওয়া যায় হচ্ছে আপনার ওই বিভিন্ন পুরুষের আড্ডার মাঝখানে ওরা বসে ওরা কর্তা সাজে। ওদের দোকানের চায়ের আড্ডা তো দেখা যায়। এইসব মহিলা একটা গান আছে না, যে এক জাতের নারী আছে শুধু পান খায়, এই বাড়ির প্যাচ নিয়ে ওই বাড়িতে লাগায়। এই মহিলা হচ্ছে যাদের মানে যেসব ফ্যামিলিতে মহিলা কর্তা, ওরা এই ফ্রিডমটা পাইয়া ওরা ওইরকম হয়ে যায়, এই বাড়ির প্যাচ ওই বাড়িতে নিয়ে লাগায়। আর ওই ফ্যামিলিগুলাতে যেখানে মহিলা কর্তা, ওই ফ্যামিলির পুরুষগুলা জাস্ট একটা কাঠের পুতুলের মতো, ওরা কথাই বলতে পারে না, ওই সাহসটাও পায় না। ওই মহিলা এতটা কর্তৃত্ব দেখায়, ওই পুরুষগুলা কথা বলারই সাহস পায় না। এই পুরুষদেরকে আমি বলতে চাই ওরা ওয়ান টাইপ অফ হিজড়া, এগুলা হিজড়া বলতে চাই আমি ওদেরকে। হিজড়া বলতেও আমার লজ্জা লাগতেছে, আর অন্য কিছু আরও নিকৃষ্ট কিছু বলা উচিত। তোরা ভাই হিজড়া নাকি? তোরা মানে পুরুষ হইয়া তুই মহিলাকে ঘরের শাসনভার দিয়ে রাখছস, ঘরে শান্তি কিভাবে আসবে? সো এই ধরনের মহিলাদেরকে বলতে চাই, আন্টি এত বার বাইরেন না, হ্যাঁ, একটু ঘরে থাকেন, একটু মানে বেশি ঝামেলা পাকাইয়েন না। বেশি ঝামেলা পাকাইলে পরে ধরা খাইবেন। পর্দার মধ্যে থাকেন, ঘরে থাকেন, নামাজ পড়েন, এই বাড়ি ওই বাড়ি না গিয়া একটু আল্লাহ আল্লাহ করেন, এত বেজাল লাগাইয়েন না।